প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশে দেখা যায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। ডাঙার প্রাণীর মতো জলজ প্রাণীও পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অনেক জলজ প্রাণী বর্তমানে বিপন্ন। মিঠা পানির ডলফিন তেমনই একটি বিপন্ন জলজ প্রাণী। এদের সংরক্ষণে সচেতনতা তৈরিতে প্রতি বছর 24 অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস। চলুন দেখে আসি বাংলাদেশের মিঠা পানির ডলফিন নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ। এদেশের সর্বত্র ছোট বড় অসংখ্য নদ নদী জালের মতো ছড়িয়ে আছে। এসব নদীতে একসময় প্রচুর সংখ্যায় দেখা যেত গাঙ্গেয় ডলফিন বা মিঠা পানির ডলফিন। বর্তমানে বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা সহ অন্যান্য কিছু নদ নদীতে এদের অল্প সংখ্যায় দেখা যায়। ডলফিন শুশুক, শিশু বা শিশু মাছ নামেও পরিচিত। এদের দেহের গড়ন অনেকটা মাছের মতো লম্বাটে ও আঁশহীন। শরীর মাথা থেকে লেজের দিকে ক্রমশ সরু। তবে এরা মাছ নয়, জলজ স্তন্যপায়ী প্রাণী। এরা পানিতে প্রজনন করে এবং বাচ্চার জন্ম দেয়। একটি প্রাপ্তবয়স্ক ডলফিন সাধারণত 2 বছরে মাত্র একটি বাচ্চার জন্ম দেয়। শুশুক মূলত মাছ খেয়ে জীবন ধারণ করে। এরা অভিনব কায়দায় চলাচল করে ও শিকার ধরে। শিকারের অবস্থান বোঝার জন্য এরা দ্রুতগামী শব্দ সৃষ্টি করে। উৎপন্ন শব্দ লক্ষ্যবস্তুতে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিশব্দ আকারে ফিরে আসলে ডলফিন শিকারের অবস্থান, দূরত্ব ও আকার বুঝতে পারে এবং শিকার করে। এরা দলবদ্ধ প্রাণী। মাঝে মাঝে একাকী থাকলেও সাধারণত ছোট ছোট দলে বিচরণ করে। একটি ডলফিন গড়ে 25 বছর বাঁচে। জলজ প্রতিবেশ ব্যবস্থায় ডলফিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদের উপস্থিতি বা অনুপস্থিতি পানির গুণগত মান পরিবর্তনের ইঙ্গিত দেয়। অসুস্থ মাছ খেয়ে জলজ দূষণ রোধে ও খাদ্য শৃঙ্খলেও এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এরা পরিবেশের বন্ধু। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম মিঠা পানির ডলফিন বা শুশুক নিয়ে একটি প্রতিবেদন। একসময় দেশের অনেক নদীতেই শুশুকের বিচরণ ছিল, কিন্তু নদীর পরিবেশ বিনষ্ট হওয়ার কারণে মারা পড়ছে এই উপকারী প্রাণীটি। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও প্রতি বছর ডলফিনের সংখ্যা কমছে। চলুন দেখে আসি মিঠা পানির ডলফিনের হুমকি নিয়ে কিছু তথ্য ও চিত্র। অনিয়ন্ত্রিত জলযানের কারণে এরা বিপদের সম্মুখীন হচ্ছে।
জলদূষণ ও নদীর নাব্যতা কমে যাওয়ায় আবাসস্থলের অভাবে এদের জীবন প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া মাছ ধরার জালে আটকে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় মাঝে মাঝে মারা পড়ছে এরা। কখনো বিষ দিয়ে মাছ ধরার কারণেও মারা পড়ছে। এছাড়া অনেকে মাছ ধরতে শুশুকের তেল ব্যবহার করে। প্রচলিত কুসংস্কারের কারণে ডলফিনের তেল ও অঙ্গ প্রত্যঙ্গ ওষুধ হিসেবে ব্যবহার করায় ডলফিন শিকার করা হচ্ছে। এর সাথে রয়েছে জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব। খাদ্যাভাব ও নিরাপদ আবাসস্থলের অভাবে ডলফিন বর্তমানে বাংলাদেশে মহাবিপন্ন, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ প্রতিবেশ ব্যবস্থা। প্রিয় দর্শক, বিপন্ন মিঠা পানির ডলফিন সংরক্ষণে প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক গবেষণা, সেই সাথে প্রয়োজন নদী সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি। চলুন দেখে আসি মিঠা পানির ডলফিন সংরক্ষণে বর্তমানে যে কার্যক্রমগুলো চলছে সেগুলো নিয়ে কিছু তথ্য ও চিত্র। ডলফিন সংরক্ষণে 10 বছর মেয়াদী ডলফিন কনজারভেশন অ্যাকশন প্ল্যান করা হয়েছে। বাংলাদেশের ডলফিন সমৃদ্ধ বিভিন্ন নদী ও সংলগ্ন এলাকাগুলোতে 9টি ডলফিন অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সুন্দরবনেই রয়েছে 6টি। 2012 সালে সুন্দরবনে 3টি ডলফিন অভয়ারণ্য ঘোষণা করা হয়, যার মধ্যে রয়েছে দুধমুখী ডলফিন অভয়ারণ্য, চাঁদপাই ডলফিন অভয়ারণ্য ও ঢাংমারি ডলফিন অভয়ারণ্য। এরপর 2020 সালে সুন্দরবনে পানখালী ডলফিন অভয়ারণ্য, শিবসা ডলফিন অভয়ারণ্য ও ভদ্রা ডলফিন অভয়ারণ্য ঘোষণা করা হয়। এছাড়া সুন্দরবনের বাইরে পাবনায় ডলফিন অধ্যুষিত এলাকায় 3টি ডলফিন অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। এগুলো হলো নাজিরগঞ্জ ডলফিন অভয়ারণ্য, শিলন্দা নাগডেমরা ডলফিন অভয়ারণ্য ও নগরবাড়ি মোহনগঞ্জ ডলফিন অভয়ারণ্য। অভয়ারণ্য ঘোষণা ছাড়াও ডলফিন সংরক্ষণে আরও বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সুন্দরবনের চারপাশে বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর সমন্বয়ে 7টি ডলফিন সংরক্ষণ দল গঠন করা হয়েছে, যারা বন অধিদপ্তরের কর্মীদের সাথে ডলফিন সংরক্ষণে কাজ করছে। এই টিমের সদস্যদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত সদস্যরা বিপদগ্রস্ত ডলফিন উদ্ধার, অবমুক্তকরণ ও সংরক্ষণে কাজ করে। অভয়ারণ্য এলাকায় জেলেদের মাছ ধরা বন্ধ করতে এই টিমের সদস্যরা বন বিভাগের সাথে নিয়মিতভাবে পেট্রোলিংয়ে অংশগ্রহণ করে। ডলফিন সংরক্ষণ দলের সদস্যদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। এই অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে ডলফিন সংরক্ষণ কার্যক্রম যেন দীর্ঘদিন পরিচালনা করা যায়, এজন্য ফান্ড ম্যানেজমেন্ট গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। ডলফিন অভয়ারণ্যের উপর নির্ভরশীল বিভিন্ন পরিবারকে প্রশিক্ষণ প্রদান করে তাদের বিকল্প আয় বর্ধনমূলক নানা কাজে নিয়োজিত করা হয়েছে। বাংলাদেশের যেসব জায়গায় ডলফিন দেখা যায় তা জানতে ডলফিন অ্যাটলাস ইন বাংলাদেশ প্রণয়ন করা হয়েছে। করমজলে এই ধরনের ডলফিনের অবয়ব তৈরি করে সচেতনতা বৃদ্ধি করার জন্য এখানে একটি প্যাভিলিয়ন করা হয়েছে। ডলফিনের উপকারিতা এবং ডলফিন আমাদের
পরিবেশ প্রকৃতিতে কী অবদান রাখছে সেটা বোঝানোর জন্য। কিন্তু খুবই খারাপ লাগলো যখন দেখলাম এর উপরে সবাই নানা রকমের লিখেছে, নাম লিখেছে, অন্যান্য জিনিসও করেছে। এটা আসলে আমাদের কোনোভাবেই করা উচিত না, কারণ আমাদের দেশের এই সম্পদগুলো কিন্তু আমাদের রক্ষা করতে হলে আমাদের কিন্তু এদের ভালোবাসতে হবে এবং সেইভাবে কিন্তু সংরক্ষণ করতে হবে। একটা সুন্দর যে স্কাল্পচার হয়েছে এখানে, সেটাকে যদি আমরা এভাবে কুলসিত করে ফেলি তাহলে অন্যরা এসে কী শিখবে এর মধ্যে। এখানে দু ধরনের ডলফিন আছে, ইরাবতী ডলফিন এবং গাঙ্গেয় ডলফিন। এই ডলফিনগুলো যেখানে রাখা হয়েছে এটা একটা প্যাভিলিয়ন বানিয়ে, এখানে নানা ধরনের ইনফরমেশন চারপাশে দেওয়া আছে ছবির মাধ্যমে। তো সব মিলিয়ে পরিশুদ্ধ পানি যদি বলি, ভালো পানি যদি ইন্ডিকেটর হলো ডলফিন। ডলফিন কিন্তু যেখানে ভালো পানি নেই, শুদ্ধ পানি নেই, সেখানে কিন্তু ওরা বসবাস করতে পারে না। আর ডলফিন কিন্তু খুবই বুদ্ধিমান একটি প্রাণী। ডলফিন কিন্তু আমাদের মতনই কমিউনিকেট করতে পারে একজনের সাথে আরেকজন। পৃথিবীর অন্যান্য দেশে দেখি যে ডলফিন দিয়ে নানা ধরনের খেলা দেখানো হয়, বাচ্চাদের শেখানো হয় ডলফিনের প্রয়োজনীয়তা, ডলফিন সংরক্ষণের ব্যাপারটি। আসলে আমরা এখানে যে প্যাভিলিয়নটা করা হয়েছে সেটা কিন্তু সেই উদ্দেশ্যেই, মানুষকে সচেতন করা এবং এখান থেকে যেন মানুষ শিখতে পারে ডলফিনগুলোর রক্ষণাবেক্ষণের ব্যাপারটা, ডলফিনের প্রয়োজনীয়তা, ডলফিন কেন আমরা সংরক্ষণ করব সে ব্যাপারটি। সুন্দরবনের পাশাপাশি হালদা নদী বাংলাদেশের অন্যতম ডলফিন হটস্পট। ডলফিন সংরক্ষণে হালদা নদীতে ডলফিনের সংখ্যা নির্ণয় এবং ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডলফিন ও এর আবাসস্থল সংরক্ষণ ছাড়াও ডলফিন সংরক্ষণকারী কর্তৃপক্ষের সহায়ক হিসেবে ম্যানেজমেন্ট প্ল্যান ফর দ্য গ্যাঙ্গেজ রিভার ডলফিন ইন হালদা রিভার প্রণয়ন করা হয়েছে। ডলফিন সংরক্ষণে প্রয়োজনীয় আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। কেউ ডলফিন হত্যা করলে আইন প্রয়োগ করা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে কেউ ডলফিন হত্যা করলে বা অপরাধের পুনরাবৃত্তি ঘটালে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হচ্ছে। মিঠাপানির ডলফিন সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করতে ২০০৯ সালের ২৪শে অক্টোবর ইন্দোনেশিয়ায় বিশ্বব্যাপী মিঠাপানির ডলফিন দিবস পালনের ঘোষণা দেয়া হয়। এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এ দিবসটি পালন করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালন করা হচ্ছে। গাঙ্গেয় ডলফিন বাংলাদেশের মহাবিপন্ন একটি জলজ প্রাণী। উপকারী এই প্রাণীটির বিলুপ্তি ঠেকাতেই মূলত এই দিবস পালনে নানান উদ্যোগ ও পরিকল্পনা নেওয়া হয়। সভা, সেমিনার, আলোচনা অনুষ্ঠান, পদযাত্রা, টেলিভিশন প্রোগ্রাম সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ডলফিন সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উদযাপন করা হয়। দেশের বিভিন্ন জায়গায় শুশুক মেলা উদযাপনের মাধ্যমে ডলফিনের গুরুত্ব, হুমকি ও সংরক্ষণে সর্বস্তরের জনগণকে সচেতন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় স্কুল শিক্ষার্থীদের নিয়েও সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনা করা হয়। চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ডলফিনের অবস্থা। এই দিবস পালনের মাধ্যমে সাধারণ মানুষ ডলফিন সম্পর্কে জানতে পারছে এবং এদের সংরক্ষণে উদ্বুদ্ধ হচ্ছে।
ডলফিন সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম চলমান থাকলেও এখনও কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি। এসব কাজের ধারাবাহিকতা প্রয়োজন এবং দেশব্যাপী গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করতে হবে। জেলেদের ডলফিন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে অবহিতকরণ, নিষিদ্ধ জাল ব্যবহারে অনুৎসাহিতকরণ, বিষ দিয়ে মাছ না ধরা, বন্যপ্রাণী আইন সম্পর্কে অবহিত করা প্রয়োজন। ডলফিন জালে আটকে গেলে কিভাবে নিরাপদে অবমুক্ত করা যায় তা জেলেদের অবহিত করতে আরও উদ্যোগী হতে হবে। সবার সচেতন অংশগ্রহণ, যথাযথ গবেষণা ও সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমেই ডলফিন ও জলজ প্রতিবেশ রক্ষা করা সম্ভব। এতে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথও সুগম হবে। শ্রোতা দর্শক, মিঠা পানির ডলফিন আমাদের জলজ পরিবেশ সুস্থতার নির্দেশক। তবে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে এই প্রাণী। এদের আবাসস্থল সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি জালে আটকা পড়া ডলফিন রক্ষায় মৎস্যজীবীদের সচেতন হতে হবে। তবেই টিকে থাকবে এই স্তন্যপায়ী প্রাণীগুলো, ভালো থাকবে বাংলার পরিবেশ। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।